এবং আমরা চাই মাদক ঢোকা বন্ধ হোক। চুরি বেশি বললে খারাপ, ডাকাতি বেশি হলে খারাপ, তো অস্ত্র বেশি উদ্ধার হয় খারাপ না। যদি সরকার আমাদের অস্ত্র দেয় তাহলে তো আমরা আরও শক্তিশালীভাবে কাজ করতে পারবো। এই মুহূর্তে আমরা যেভাবে কাজ করি, আমরা কোথাও সন্ধান পেলে করতে পেলে আমরা যাই, আর যদি মনে করি কারণ অস্ত্র হয়তো আমরা পুলিশের সাহায্য নিই, পুলিশ নিয়ে যাই। সেই ক্ষেত্রে আপনাদের উচিত ছিল, আমি মনে করি না আপনারা গোপনে গোপনে তথ্য নিয়ে আমাদের জানাতে পারতেন, আমরা পুলিশ নিয়ে যেতে চাইতাম। যে এই জন্য ক্ষেত্রে পুলিশ নিয়ে যাওয়া বাঞ্ছনীয়, যেহেতু ওদের অস্ত্র আছে, কারণ অস্ত্রের তো আপনি আমি খালিয়ে যেতে পারবো না। এই জন্য অস্ত্রের কাছে বেশ করতে অস্ত্রধারী লোক লাগবে। এই জন্য আমরা যখন এই ধরনের ফিল করি যে কোথাও অস্ত্র থাকতে পারে বা কোনো রেজিস্ট্যান্স খুব মারাত্মক আকারে হবে, সেই ক্ষেত্রে আমরা পুলিশ নিয়ে যাই। যদি কেউ মাদক ধরে দিতে পারেন, ভালো এই মাদক এরকমের ব্যবসা করে, আমি তাকে পুরস্কারও দেবো, আমি এটা পুরস্কার দেবো। এটা আমি টক শোতেও বলছি, অনেক জায়গায় আমি মিটিংয়েও বলছি, অনেক জায়গায় বলছি, আমি টক শোতে কথা বলি। আমি তাহলে আমাদের গ্রামে মাদক যায় কীভাবে, তাই না? আমাদের কোনো মাদক তৈরি হয় না, নিশ্চয়ই দিকেই ঢুকে, নিশ্চয়ই কোনো ফাঁকপুর তার নিয়ে আসে। এখন এমন হইতে পারে আমাদের কেউ যদি থাকতেও পারে, আমি অস্বীকার করবো না, তাই না? সব তো ভালো মানুষ না, সব তো ফেরেস্তা না, অনেক অপকর্ম করে লোকও আছে। আমরা এর ভিতরে সোচ্চার, যদি কারোর মধ্যে আমরা কোনো তথ্য পাই আমরা ব্যবস্থা নেব। এবং আমরা চাই মাদক ঢোকা বন্ধ হোক, বা আমরা কঠোর আছি। যদি আমাদের কোনো তথ্য থাকে কেউ কোনো অপকর্ম করছে, তথ্য প্রমাণ পেলে আমাদের যেই হোক না কারণ আমরা তার প্রতি ব্যবস্থা গ্রহণ করবো। এখন বলে ধরতে কী হবে, এখন দেখে চোর চুরি করে সে তার উপায় বের করে নিয়েছে, কেউ মাদক খেয়েও নিয়ে আসে, মাদক খেয়ে পেটের মধ্যে আছে। আসামি ধরার পর আমরা এটা মামলা দায়ের করি, তারপর কোর্টে চালান হয়। এখন সে হয়তো জামিনে মুক্তি পায়, তাই না? এখন দেখেন ভাই, কোর্ট তো এটা তো আদালত তো স্বাধীনভাবে কাজ করে। আমরা ওখানে আসামির বিরুদ্ধে কথা বলি যে আসামি মাত্র ধরা পড়ছে, সে জামিন পাওয়ার যোগ্য না, সে অপরাধ করছে, এই অপরাধের কারণে আমাদের যুব সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, আমরা অনেক তথ্যপত্র দিই। তারপরে একটা পর্যায়ে তারা জামিন পেয়ে যায়, এটা কোর্টের বিষয়। এখানে আমি কিছু বক্তব্য রাখতে বসাই না, কোর্টের মতো কাজ করুক। উদ্ধার কিন্তু হওয়া ভালো, খারাপ না। কিছু বিষয় আছে, মাদক, অবৈধ অস্ত্র, এরা উদ্ধার বেশি হলে খারাপ না, ভালো। মানে আমাদের পারফরমেন্স ভালো, আমরা বেশি ধরতে পারছি, সব দিনই খারাপ না, কিন্তু বুঝতে হবে। চুরি বেশি বললে খারাপ, ডাকাতি বেশি হলে খারাপ, তো অস্ত্র বেশি উদ্ধার হয় খারাপ না, ভালো। কারণ আমরা অবৈধ বেশি ধরতে পারছি, আমরা মাদক বেশি মাদক ধরতে পারছি, এটা কিন্তু খারাপ না। সুতরাং আমি বলবো এইটা যদি হয়, এটা আমাদের একদিকে পজিটিভ, যে আমরা বেশি ধরতে পারছি, আর একদিকে নেগেটিভ থাকতেও পারে, হয়তো বেশি হিসেবে ধরা পড়ে নাও হইতে পারে। কিন্তু এটা দুই ধরনের যুক্তি থাকতে পারে। একটা হলে আমরা বেশি ভালোবাসা কাজ করছি, অনেক ধরা পড়তেছে, যুক্তি আছে। মানে এমন হইতে পারে না আসছেই বেশি করে আসতেছে, বেশি ধরা পড়তেছে, তাও হইতে পারে। তবে মাদক বেশি ধরা পড়া আমরা মনে করি আমরা যে সুস্থ আছি এর একটা প্রমাণ। কিন্তু আমরা চাই মাদক নির্মূল হোক, আপনাদের সর্বস্তরে সহযোগিতা প্রয়োজন। আমি আগেই বলছি, আমাদের লোক হল 17 থেকে 18 কোটি, মাত্র এখন 2200 লোক কর্মরত আছে, এখানে 2200। হিসাব করেন আপনি, একটা থানায় কয়জন পারে, আর মাদক গ্রাম পর্যন্ত এখন গেছে আপনারা জানেন। সুতরাং আমার হাতে পুলিশও কাজ করছে, বিজিবিও কাজ করছে, আমরা চেষ্টা করছি নিয়ন্ত্রণ করার জন্য। এটা আমার এসে আসলে আপনি বুঝতেন যে কত কষ্ট বিষয়টা। আমার অস্ত্র নাই, আমি অস্ত্র না থাকা সত্ত্বেও আমি অস্ত্রধারী লোকের সামনে মুখোমুখি হইয়া তাদের সাথে ফাইট করি, আমি মাদক উদ্ধার করি। এটা আমাদের একটা দিক। যাই হোক, তারপর আমরা চেষ্টা করছি, আমাদের যদি কোনো থাকে দুর্বলতা আপনাদের চোখে পড়েন, আপনারা ধরাই দেবেন, আমরা সংশোধনের চেষ্টা করব। আপনাদের যে কোনো ভালো উদ্যোগকে আমি স্বাগত জানাই।